হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আজকে বুধবার তো। হ্যাঁ, আজকে বুধবার তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30 বাজতে চলেছে। আমরা এখন বেরোবো। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আমি, ও, ঈশিতা দি আর অরিদা, আমরা 4 জনে যাচ্ছি। বাইকে যাচ্ছি, ফার্স্ট টাইম কোথাও ঘুরতে। একদম নতুন এক্সপিরিয়েন্স হবে একটা। তো আমরা কী কী মানে কোথা থেকে কোথা থেকে যাবো সেই রাস্তাটা তো আমি চিনি না, সেটা ডেসক্রিপশান ও বলে দেবে। আর আমাদের সব প্যাকিং হয়ে গেছে, আমরা এখন বেরোবো। বাইরে রোদও মানে রোদ আশা করছি উঠবে না, এবার উঠতেও পারে। বেশ ভালোই একটা মেঘলা মেঘলা যে ওয়েদারটা ছিল সেটা এখন মনে হচ্ছে আর নেই। এক সেকেন্ড দেখাচ্ছি, দেখো যে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, আস্তে আস্তে রোদ উঠছে। তো আমরা এখন একদম রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। আর 5-10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। আমাদের ব্যাগ সব কিছু প্যাক হয়ে গেছে, যেহেতু বাইকে যাবো বেশি কিছু আমরা নিয়ে একটা ব্যাগ নিয়েছি আর এই 2টো ব্যাগ নিয়েছি। এই ব্যাগটার মধ্যে এসেনশিয়াল যা যা মানে হাতের সামনে রাখার সেগুলো নিয়েছি, আর এই ব্যাগের মধ্যে টুকটাক কিছু নেওয়া আছে। আর তুমি কিছু বলতে চাও? বলো, আমরা কোন কোন রুট দিয়ে যাবো বলে দাও। আমরা কোন কোন রুট দিয়ে যাবো? আমরা তো বারাসাত থেকে বেরোচ্ছি। এখান থেকে আপাতত আমরা বেলগুড়ি এক্সপ্রেসওয়ে হয়ে NH6 ধরবো। ওখান থেকে সোজা যাবো কোলাঘাট। কোলাঘাট থেকে বাঁদিক যেতে হবে কিছুটা গিয়ে, সিঁড়িপাঞ্জারের পর থেকে বাঁদিক গিয়ে নন্দকুমার থেকে ডান দিক ধরতে হবে। সেখান থেকে আমরা পৌঁছে যাবো মন্দারমণি। তো এই যে আমরা সব কিছু নিয়ে নিয়েছি, রেডি হওয়া হচ্ছে, এক্ষুনি বেরিয়ে পড়ব। হেলমেটও নিয়ে নিয়েছি আমি, আমারটা, ওরটা নেবে, নিয়ে বেরোবো। কেন পারবো না গো। সো এক হাতে আজকেও আমার কাছে ট্রাইপড নেই, পুরীতে গিয়ে যেমনটা হয়েছিল এখনও সেম। এখানে থাকতে আমি ট্রাইপড কিনতে পারিনি, ভুলে গেছি, আর কিছু করার নেই। তো আজকে আমাদের বাহন হচ্ছে এটা নয়, এটা। আমরা এই বাহনে করে আজকে যাব। চলো দুটো দুটো করে ভালো লাগে। আসি মা। তো আমরা এখন বেরোচ্ছি, লেটস গো। ওই যে ঈশিতা দিয়ে অরিদা দাঁড়িয়ে রয়েছে। আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে শেখপুকুর। রেডি? হাই বলে দাও, হাই। তো হেলমেট গাই এই তো হবে। লাইভ লোকেশন পাঠিয়ে দেখাও। তো হ্যাঁ, আমরা এখান থেকে জার্নি শুরু করবো, আর এখন আমরা থামবো গিয়ে হচ্ছে কোলাঘাট। তো চলো। আমরা এখন গঙ্গার ওপর দিয়ে চলেছি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, রাস্তা এখানে ভেজা। আমাদের ওদিকে বৃষ্টি হয়নি, কিন্তু এদিকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা আছে। অনেকটা রাস্তা চলে আসছে, মানে অনেকটা তো আমি কিছুই রাস্তা চলে আসি, মনে হচ্ছে অনেকটা রাস্তা চলে আসছে। ব্যাগটা এখনো নিয়ে বসছে, কারণ আমরা এখন এসছি ধুলাগড় টোল প্লাজা পর্যন্ত। আমরা এখন এসছি এই যে নিমদিঘি পর্যন্ত। কেমন লাগছে? ভালো আছে? পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। ব্যাগটা ওকে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা এখন এসছি, মানে আমরা এখন রয়েছি কোলাঘাটে। তো আমরা এখন এসছি আপাতত কোলাঘাট পর্যন্ত। এখানে এক জায়গায় খাবো, খুব খিদে পেয়েছে। ঈশিতা দি আর অরিদা ওরা একটু পিছিয়ে গেছে, মানে ওরা ভেবেছে যে আমরা ব্রিজের ওই পাশে দাঁড়াবো, কিন্তু আমরা আগে দাঁড়িয়ে পড়েছি, মানে আমরা এগিয়ে এসেছি। তো যে কারণে ও এখন দাঁড়িয়ে রয়েছে ওই যে ওইখানে, ওদেরকে রিসিভ করার জন্য।
তো ওখান থেকে আসবে, তো আমরা এখানেই খাবো। আমরা তো সেরকম ভাবে কেউ ব্রেকফাস্ট করে বেরোইনি, তো এখানেই ব্রেকফাস্ট করব। আর এত মানে প্রথমে আমার প্রবলেমটা কি হয়ে গেছে, এই আমাদের যে ওই যে ভারী যে মানে ওই পিঠের যে ব্যাগটা, ওই ব্যাগটা আমি ফার্স্টে নিয়ে পিছনে বসেছিলাম। আর বাইকের সিট মানে পিছনের সিটের জায়গাটা স্পেসটা এতটা কম যে ব্যাগটার কোনো সাপোর্ট ছিল না, পুরো সাপোর্টটা আমার পিঠে। আর আমার একেই পিঠে ব্যথা, মানে ঘাড়ে ব্যথা, তো যাই হোক, তো ওটাই আমার এখন প্রবলেম হয়ে গেছে বসতে। তো ব্যাগটা যদিও নিয়ে নিয়েছি, তবুও আমার বসতে প্রবলেম হচ্ছে। ন্যাচারালি এতটা প্রবলেম হয় না এইটুকুনি রাস্তা, কিন্তু আজকে প্রবলেম হচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে যাই, আশা করছি ঠিক হয়ে যাবে। ওই যে আসছে, দূরে আমি দেখতে পাচ্ছি চলে এসছে। আমরা আগে চলো কিছু খাওয়া যাক, খিদে পাচ্ছে, হেভি খিদে পাচ্ছে। উফ, একটু কতক্ষণ লাগবে? মাত্র হাফও আসেনি, হাফের কাছাকাছি। ঠিক আছে, একটু খেয়ে নে, একটু ইঞ্জিনে তেল দিয়ে নি, তাহলেই ঠিক হয়ে যাবে। আসো, হেলমেট থাক। লুচি, ডিম টোস্ট, বাটার টোস্ট, গরম তাওয়া রুটি খেতে পারে। আমি বাটার টোস্ট খাবো, বাটার টোস্ট আর অমলেট। মিক্স ভেজ আছে, চানা মশলা আছে, পনির বাটার আছে, মটর পনির আছে, এগ তড়কা আছে। রুটির সাথে মিক্স ভেজ আছে, চানা মশলা আছে, পনির বাটার আছে, মটর বাটার টোস্ট, আপনাদের রুটি। রুটির সাথে চানা মশলা না মিক্স ভেজ চানা মশলা, দুটো চানা মশলা। এখান থেকে নেওয়া হচ্ছে একটা চা। তো চা না খেলে পরে মাথা ব্যথা কাজ করছে না। হ্যাঁ, আমি একটু চা খাই, অনেকক্ষণ চা খাই না, তো কেমন একটা লাগছে। আপাতত ওয়েদারটা আমাদের সাথেই আছে, খুব সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার আছে, যে কারণে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু রোদ উঠে গেলেই প্রবলেম, আর বৃষ্টি নামলেও প্রবলেম, এরকমই থাক, এটাই বেটার। এখন বাজে হচ্ছে আচ্ছা 8টা বাজে 10 মিনিট বাকি। আমরা বারাসাত থেকে মোটামুটি 6:45 দিকে বেরিয়েছিলাম, তো এর মধ্যে আমরা কোলাঘাট এসেছি। এরপরে তো এখনো বলছে অনেক, মানে এখনো হাফের মানে রাস্তাও আসেনি, হাফ রাস্তাও আসেনি, আরও অনেকটা বাকি আছে। তো দেখতে থাকো, দেখা যাক কি হয়। তো চা খেতে খেতে আমাদের এখানে খাবারও চলে এসছে, একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে চানা মশলা রুটি, বাটার টোস্ট, এটা একটা অরিদাদের, আর এটা ওর, আর এটা আমার একটা অমলেট আসে এখনো বাকি, ও আরো অনেকগুলো অমলেট আসে এখনো বাকি আছে। বাবাকে উল্টা পাল্টা কথা বলে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। ব্যাগের মধ্যে বার করে বললাম তো সেটাই। তো আমরা এখন বেরোচ্ছি, আর এখন অলরেডি হালকা কি বললে গো? তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ খুব একটা বেশি ভালো নয়, একদম মেঘ করেই এসছে। তো তাড়াতাড়ি এখান থেকে আগে বেরোনো যাক। উঠি, বৃষ্টি নেমে গেছে, তো এখন আমাদের রেইনকোট পরতে হবে, এই জন্য এখন নামানো হয়েছে। এই চেনটার মধ্যে রয়েছে। তো আমার রেইনকোট পরে নিয়েছি, অনেক জোরে জোরে গাড়ি যাচ্ছে, কোনো আওয়াজ শোনা যাবে না। সবাই যে যারা রেইনকোট পরে নিয়েছে, এই রেইনকোট পরবে না, কারণ কি এটা অনেকটা ভারী, এটা পরে থাক। আপাতত বৃষ্টিটাও কমে গেছে, শুধু রেইন প্যান্টটা পরেছে, আর আমি ওর রেইনকোটটাই পরেছি।
না পকেট নেই। তো আমরা এখন নন্দকুমার ক্রস করছি। এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, রাস্তা পুরো একদম ভেজা। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটা জায়গায়, খুব সুন্দর সুন্দর কত জবা ফুল ফুটে রয়েছে দেখো। আমিও একটা জবা ফুল তুলে নিয়েছি, চলো আমি এখন এখানে জবা ফুলগুলো সাজিয়ে দিই একটু। ভুলে যেও না আমি একটা ব্লগার। এই সেই ডাবের লেওয়া কোথায় পাবো? লেওয়ার খেতে হবে না, লেওয়া লেওয়ার এর জন্য না আমি ব্লগ আপলোড করতে পারবো না, জানো তো? প্রতিটা বার একটা ব্লগের মধ্যে বাজে কথা বলে দেবে। দাঁড়া দাঁড়া তুমি ঘুরতে ঘুরতে টিয়া পাখি দেখতে পেয়েছি। এই তুই কি বলছিস রে? হ্যাঁ বল সহেলি। কে 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 তুমি? বল কে তুমি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটা টিয়া পাখি দেখতে পেয়েছি। কে কে তুমি কি আমাকে কামড়ে দেবে? তুমি আমাকে কামড়ে দেবে কি? কামড়াবে বলো। কি কি? না তোমার জিভগুলো দেখে আমার ভয় লাগছে। থাক তুমি এখানেই থাকো। টাটা 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 টাটা। চলে এসেছি কিন্তু এখনই বৃষ্টিটা আবার শুরু হয়েছে হালকা হালকা করে। আমরা যে এত গরম লাগছে তাই বৃষ্টি হচ্ছে না, রোদ হচ্ছে, আবার দেখছি এখন বৃষ্টি নেমে গেছে। যা তো অবস্থা। মন্দারমণি ঢোকার পর আমরা চলে এসেছি আমাদের হোটেলের দিকে, এখন যাচ্ছি। এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন, তাই তো? এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এটা অনেকটা ভিতরে, অনেকটা মন্দারমণির বিচ থেকে প্রায় 30 মিনিট ভিতরে। কি না 15 মিনিট মতো ভিতরে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে মন্দারমণির ভিতরে রাস্তার অবস্থা একদম মেন রোড থেকে আসার পথে, মানে মেন রোড থেকে যে জায়গাটা থেকে ঢুকছে ভিতরে, ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। বেশ সুন্দর ইউনিক, এটা অন্য আছে।
পেছনে রোদ, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আবার এখন রোদ। ওয়াও, সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আর আমার চুজ করার ক্ষমতা নেই, থাক। এটা একদম সুন্দর। সমুদ্রের গর্জনটা তোমরা শুনতে পাচ্ছ? এক সেকেন্ড, দেখো জাস্ট, এখান থেকে তো মনে হচ্ছে এখান থেকেই সমুদ্রে নামা যাবে গো। দারুণ জায়গাটা, অসাধারণ সুন্দর, খুব সুন্দর। তো অলমোস্ট 5.5 ঘন্টা বাইক জার্নি করার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি ভালোভাবে। আর এটা আমার প্রথম বাইক জার্নি ছিল এতটা। পুরীতে গিয়েও করেছি, বাট এরকমভাবে কন্টিনিউয়াস তো একভাবে আসিনি। ওখানে থেমেছি, ঘুরেছি, সাইট সিন দেখেছি, বাট এখানে তো একভাবে আসতে হয়েছে। তবুও রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। টোটাল 5.5 ঘন্টার মতো টাইম লেগেছে। আর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। শুধু এটাই যে আবার কালো হয়ে যাব, মুখে আবার ট্যান পড়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমি ওয়াইপস আউট করছি মুখটা, আর এক গাদা ময়লা বেরোচ্ছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করি, একটু রেস্ট করি, তারপরে আবার আসবো নেক্সট ভ্লগে। টাটা, সবাই খুব ভালো।